এই জায়গাটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, এটা তাজমহল দেখেই বোঝা যাচ্ছে, সবাই দেখেই বুঝবে যে এটি তাজমহল। চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি এটার নির্মাণ করেন। তিনি আপনার 1980 সালে আগ্রায় যান তাজমহল দেখতে, এবং দেখার পরে তার কাছে খুবই পছন্দ হয় জিনিসটা। এরপর তিনি মাথায় নিয়ে আসেন যে আসলে আমাদের দেশের যে সাধারণ মানুষ রয়েছে তারা তো অধিকাংশ বলতে প্রায় অর্ধেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তো তাদের পক্ষে আগ্রায় গিয়ে আসলে এটার দেখা আসলে সম্ভব নয়। মানে তিনি তখনই তার মাথায় এই জিনিসটা কাজ করে যে আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী যেহেতু আপনার দরিদ্র সীমার নিচে বাস করে, তো তাদের সেই আগ্রায় গিয়ে তাজমহল দেখাটা তাদের জন্য আসলে ব্যয় সাপেক্ষ, মানে সম্ভবই নয় বলা চলে। তাই তিনি চিন্তা করেন যে তাজমহলের হুবহু কপি একটা বাংলাদেশে নির্মাণ করবেন। এরপর তিনি আরও 6 বার এটা মানে তাজমহল দেখে আহসানুল্লাহ মনি এত মোহিত হয়ে যান যে তিনি আরও 6 বার আগ্রায় যান তাজমহল দেখতে, এবং পরবর্তীতে তিনি একটা প্রকৌশলীর দল নিয়োগ করেন। প্রকৌশলী দলটাকে মানে ইন্ডিয়ায় পাঠান এটার মেজারমেন্ট নেওয়ার জন্য, মানে মাপ নেওয়ার জন্য, এবং তারা হুবহু সেটারই পরিমাপ নিয়ে এসে বাংলাদেশে এটা তৈরি করেন। এটা এতটাই নকল হয়ে গেছে যে পরবর্তীতে ইন্ডিয়ান দূতাবাস এটা অভিযোগ করে, এবং এটার সত্য জন্য মানে তাজমহলের যে ডিজাইন সত্যটা রয়েছে তার বিরুদ্ধে এটার অভিযোগ আসে যে তিনি তাজমহলের ডিজাইন সত্যটা নকল করেছেন। আহসানুল্লাহ মনি যখন এটা নির্মাণ করেন মানে একেবারে সেই পাথর এবং মার্বেলগুলাই ব্যবহার করার চেষ্টা করেছেন। তিনি বলেন যে আসলে যদি এটা তখনকার মতো প্রযুক্তি ছাড়া, যেমন এটা নির্মাণের সময় অনেক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে যার কারণে কম সময় লেগেছে, যদি তখনকার মতো শুধু প্রযুক্তি ছাড়া সাধারণ শ্রমিক দিয়ে নির্মাণ করা যেত তাহলে এটা নির্মাণ করতে নাকি 20 বছরই লাগতো, এবং এটার জন্য 22,000 শ্রমিকই লাগতো। তাজমহলে 4 কোণায় 4টা মিনার রয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো, মানে মার্বেল পাথর দিয়ে খুবই সুন্দর করে এই মিনারগুলো তৈরি করা। মানে ওই যেমন একটা এই পাশে একটা রয়েছে, এটার পেছনে ওই পাশে আরেকটা, এবং এই পাশে আরেকটা। সামনের দিকটায় ফোয়ারা রয়েছে এবং সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, মানে আপনার ফুলের গাছ এবং পাতাবাহারি গাছ দিয়ে সামনের দিকটা সুন্দরভাবে সাজানো। এটার নির্মাণ কাজটা শুরু হয় আপনার 2003 সালে, এবং 2008 সালে নির্মাণ কাজ শেষ হয় এবং উন্মুক্ত করা হয় সবার জন্য। সামনে অনেকগুলো ফোয়ারা রয়েছে, যদিও ফোয়ারাগুলো এখন ওইভাবে চলতেছে না, মনে হচ্ছে যে পানির স্পিডটা কমায় রাখা হয়েছে।